বর্ষায় জমা জল নিয়ে যেসব পৌরসভাকে সবথেকে বেশি সমস্যার মুখে পড়তে হয় তার অন্যতম হলো পানিহাটি পৌরসভা। ১২৫ বছরের এই পুরনো পৌরসভা সাধারণ মানুষের জনজীবনের সবথেকে বড় সমস্যা জমা জল ও পানীয় জল। দীর্ঘদিন কংগ্রেসের শাসনকাল, তারপর বামফ্রন্টের শাসনকাল, এরপর ২০১৩ থেকে ২০২৬ পর্যন্ত পৌরসভা দায়িত্বে ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু চলতি বছরে বিধানসভা নির্বাচনের পর রাজ্যে পালাবদল ঘটার সাথে সাথেই চরম সমস্যায় পড়ে পানিহাটি পৌর বোর্ড। বিধানসভা নির্বাচনের ফল বের হওয়ার পর রাজ্যে পালাবদল ঘটার সাথে সাথেই বেশ কয়েকজন কাউন্সিলর একসঙ্গে ইস্তফা দেন কাউন্সিলর পদ থেকে। সংখ্যার নিরিখে সচল ছিল পৌর বোর্ড, কিন্তু পৌরসভার অস্থায়ী পৌরকর্মীদের বিক্ষোভ এবং বর্তমান রাজ্যের শাসক দলের বিক্ষোভের জেরে পৌরপ্রধান পৌরসভায় আসা বন্ধ করে দেন। এর ফলে ব্যাহত হতে শুরু করে পানিহাটি পৌরসভা। বর্ষার মরশুমে চরম সমস্যার মুখে পড়েন পানিহাটির বাসিন্দারা। পৌরপ্রধান পৌরসভায় না আসার কারণে এবং পানিহাটি পৌরসভার কাজ থমকে থাকার কারণে বুধবার পৌর বোর্ড ভেঙে গিয়ে প্রশাসক বসিয়ে দেন রাজ্য সরকার। এরপর পানিহাটি পৌরসভার পৌর পরিষেবা স্বাভাবিক রাখার দায়িত্বে এবং যাতে এই বর্ষার মরশুমে পানিহাটির বাসিন্দারা কোনো রকম জমা জল ও পানীয় জল নিয়ে সংকটের মুখে না পড়েন তার জন্য বেশ কয়েক দফা দাবি নিয়ে পানিহাটির বামফ্রন্টের পক্ষ থেকে আজ পানিহাটি পৌরসভা গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। পৌরকর্মী, সাধারণ মানুষ, রাজ্যের শাসক দল ও বামফ্রন্টের এই বিক্ষোভের জেরে পানিহাটি পুরসভা স্বাভাবিক হয় কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, দিনকাল নিউজ, কলকাতা।